আমরা নিউটনের গতিসূত্র চ্যাপ্টারের ছায়া প্রকাশনের বইয়ে কটা এমসিকিউ সলভ করব। তো দেখো 1 নম্বর এমসিকিউটাতে কী বলেছে, চলো শুরু করা যাক। 1 নম্বর এমসিকিউটাতে শুরু করব। বলছে এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি আর 5 কেজি। মসৃণ অনুভূমিক টেবিলের উপর ব্লক দুটি পরস্পরের স্পর্শ করে রাখা হলো। 10 নিউটন বল এ ব্লকের ওপর অনুভূমিকভাবে প্রয়োগ করা হলে এ ব্লক বি ব্লকের ওপর যে বল প্রয়োগ করবে, তাহলে আমাকে কী হয়েছে, এ ব্লক বি ব্লকের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, তাহলে এ ব্লকের ভর এম এ, এটা আমরা বলছি কত, 2 কেজি, আর বি ব্লকের ভর এম বি, এটা হচ্ছে গিয়ে কি 3 কেজি। তাহলে ব্লক দুটির মোট ভর এম আমরা বলতে পারি 2 + 3 কেজি, যেটা কিনা হলো 5 কেজি। এবার ব্লক দুটোর উপর এফ সমান 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এবার আমরা জানি এফ মানে কত হচ্ছে এম এ, এটা 10। তাহলে এখান থেকে আমার এ বার করবো, সেটা হবে কত, 10/, এম আমাদের বেরিয়েছে 5, তাহলে 10/5 এই কাটলাম, কেটে এটা হলো কত, 2। তাহলে ত্বরণ হলো কই আমাদের 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার এখন আমাদের কী বার করতে হবে, আমাদের দেখতে হবে যে এ ব্লক বি ব্লককে কত পরিমাণ বল প্রয়োগ করছে। আচ্ছা, এবার বি ব্লকের ভর যেহেতু 3 কেজি, তাহলে ওর উপর ক্রিয়াশীল বল হবে এম বি ইন্টু এ। তাহলে এম বি কত, এম বি হচ্ছে গিয়ে আমাদের 3, এম বি হলো 3, আর এ হচ্ছে গিয়ে আমাদের 2, এত নিউটন। 3 দুগুণে কত হবে, এটা 6 নিউটন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ ব্লক বি ব্লকের উপর 6 নিউটন বল প্রয়োগ করবে। আচ্ছা, প্রথম অঙ্কটা হয়ে গেল, আমরা পরের অঙ্কটায় যাব। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছ। শুধু এই প্রবলেমে দেখো যে 4 কেজি, 2 কেজি ও 1 কেজি ভরের 3টে ব্লককে একটি ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে রাখা আছে। 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের ওপর প্রযুক্ত হবে, তাহলে 4 কেজি ও 2 কেজি ব্লক দুটির মধ্যে পরস্পরের সংস্পর্শ বল হবে। 4টে অপশান তোমাদের দেওয়া আছে। প্রবলেমটা সলভ করার জন্য আগে আমি ডায়াগ্রামটা এঁকে নিই। তো চলো ডায়াগ্রামটাকে এঁকে নিই আমরা। প্রথমে একটা তলের জন্য একটা এই সরলরেখা, এই সরলরেখার উপর আমাদের ব্লক থাকবে, এই একটা ব্লক, এই আর একটা ব্লক, ওকে। এই ব্লকটা হলো না, আর একটা ব্লক, এই হচ্ছে গিয়ে আমাদের 3টে ব্লক, ঠিক আছে। এই 3টে ব্লক আমাদের আছে। একটা হচ্ছে গিয়ে কত, 4 কেজি, আর একটা আমাদের বলেছিল 2 কেজি, আর এইটা হচ্ছে গিয়ে 1 কেজি, ওকে। সো এবার এর ওপর 14 নিউটন, কত, 14 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 3টে ব্লকের মোট ভর এম কত, 4 + 2 + 1 কেজি, যেটা কিনা হয়ে গেল 7 কেজি। এটা 7 কেজি মোট ভর। তাহলে এর উপর যদি 14 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে ত্বরণ এ সমান হবে কত, F/m। তাহলে এফ হচ্ছে গিয়ে 14, আর এদিকে এম হচ্ছে গিয়ে 7, যেটা কিনা হয়ে গেল শেষমেশ 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার আমাকে বলেছে এই যে 4 কেজি আর 2 কেজি, এই যে সংস্পর্শে আছে, এই সংস্পর্শে কত বল ক্রিয়া হবে। তাহলে দেখো এই যে 4 কেজি ব্লকের বস্তুটা আছে, তার উপর এদিক থেকে তো 14 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে,
তাহলে এই সংস্পর্শ এরিয়ায় যে বল প্রয়োগ হবে তার ফলে এই যে 2 আর 1 কেজি ভরের বস্তুটা আছে তারা একত্রে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলবে। তাহলে এই সংস্পর্শে ক্রিয়াশীল বল যেটা যখন আমরা মেজার করব তো সেটা কত হবে, এই টোটাল ভর 2 + 1 ইন্টু ত্বরণ যেটা হচ্ছে গিয়ে কত 2 এত নিউটন। এটা হিসাব করলে আমাদের দাঁড়াবে 2 + 1 3, 3 দুগুণে 6 নিউটন। তাহলে সঠিক অ্যান্সার হওয়া উচিত কত, 6 নিউটন। তাহলে আসো এবার আমরা দেখে নিই যে অ্যান্সারটা কত আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে অ্যান্সারটা হচ্ছে গিয়ে কত, 6 নিউটন। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে কত, 6 নিউটন। তাহলে 2-এর প্রবলেমটা হলো। এবার আমরা 3 নম্বর প্রবলেমে যাব। এবার 3-এর প্রবলেমটা দেখো, বলছে এইচ উচ্চতা ও থিটা নতিকোণ বিশিষ্ট একটি নদীতলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নদীতল বরাবর ছেড়ে দেওয়া হলে নদীতলে পাদে এসে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগে তা হলো। আচ্ছা, তাহলে প্রবলেমটা দেখো তোমরা পড়েছো সবাই। তো এবার দেখো আমি এটা সলভ করব। তার জন্য আমাদের আগে ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে আমরা কী করি, আগে ডায়াগ্রামটা এঁকে নিই। চলো, এটা সবার আগে আমাকে একটা নদীতল আঁকতে হচ্ছে। এই হচ্ছে গিয়ে আমাদের একটা নদীতল, ঠিক আছে। তাহলে এবার এর ওপর আমাকে একটা ব্লক আঁকতে হবে, তাই তো। তাহলে একটা ব্লক, চলো ব্লকটা আঁকি। এই এটা সামহাও বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে, এই হচ্ছে গিয়ে আমাদের ব্লক, ঠিক আছে। এবার নদীতলের কোণ হচ্ছে গিয়ে থিটা, নদীর কোণ হচ্ছে গিয়ে থিটা। এবার এর ওজন কত, mg, নিচের দিকে কাজ করবে। ওকে, আচ্ছা, একটা উপাংশ এদিক বরাবর যাবে আর একটা উপাংশ এদিক বরাবর যাবে। একটুখানি এটা বুঝে নেবে যে এটা এদিক বরাবর যাবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই কোণটাও কত হবে, থিটা হবে। সো এই যে এই উপাংশটা এটা হচ্ছে কি mg cos থিটা, আর এইটা হচ্ছে গিয়ে কি mg sin থিটা। আচ্ছা, আশা করছি তোমরা ছবিটা বুঝতে পেরেছো। তো এবার তোমরা দেখো যে এই যে mg sin থিটা, mg sin থিটা এইটাই হচ্ছে গিয়ে সেই বল যার জন্য এই বস্তুটা কি হচ্ছে নিচের দিকে নেমে আসবে। তাহলে এইটা সমান সমান আমি বলতে পারি এম এ। তাহলে এম এম কেটে গেলে তাহলে এ ইজুকাল টু হচ্ছে গিয়ে কত আমাদের জি সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটা জি সাইন থিটা ত্বরণ নিয়ে নিচে নামছে। তো এরপরে আমাকে এইখানে চেয়েছে কি, আমাকে এইখানে জানতে চেয়েছে যে নদীতলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগে। তাহলে এখন সে নিচে পৌঁছাতে যে পরিমাণ সময় নেবে সেইটা আমরা বার করবো। ওকে, তাহলে আমি এখানে সবার আগে কী করেছি, প্রাইমারিলি আমি কী করেছি, ত্বরণটা তো বার করে নিয়েছি। আচ্ছা, এবার আমি কী বার করতে চাইছি, আমি পাদদেশে পৌঁছানোর জন্য সময় বার করতে চাইছি। আচ্ছা, এটা এ, এটা বি, এটা সি, এখানে এসি, সেকেন্ড এটা কী হয়ে গেল, এ সি, এইটা হচ্ছে কি এইচ। আমরা বলতে পারি যে এইচ বাই এ বি সমান সমান সাইন থিটা। এইখান থেকে আমাদের আছে এ বি সমান সমান এইচ বাই সাইন থিটা। এবার যেহেতু আমাকে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে আসার জন্য সময় বার করতে দিয়েছে, তাহলে আমরা এই ক্ষেত্রে ফর্মুলা লাগাতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার প্রাথমিক অবস্থায় গতিবেগ 0। আচ্ছা, তাহলে এখন এখানে এস হচ্ছে কি আমাদের কত, এ বি, ই হচ্ছে গিয়ে 0, হাফ এ তো আমাদের বেরিয়ে গেছে, এ আমাদের বেরিয়েছে কত, সেকেন্ড
এ আমাদের বেরিয়েছে, আমরা বার করেছি, এ বার করেছি কত জি সাইন থিটা তার সাথে টি স্কোয়ার। ঠিক আছে, এই আমরা সেকেন্ড এই আমরা করলাম জি সাইন থিটা টি স্কোয়ার। এবার আবার এবি, এবি মানে কত এইচ বাই সাইন থিটা সমান সমান হাফ জি সাইন থিটা টি স্কোয়ার। এখানে সাইন থিটার সাথে টি স্কোয়ার মাল্টিপ্লাইড আছে, তাহলে এখান থেকে আমাদের টি স্কোয়ারের ভ্যালু বেরোলো 2h বাই জি সাইন স্কোয়ার থিটা। তাই এখান থেকে আমরা টি বলতে পারি, টি ইকুয়াল টু বেরোবে 1 বাই সাইন থিটা আন্ডার রুট 2h বাই জি। তাহলে এই হলো কি আমাদের টাইম, টি ইকুয়াল টু 1 বাই সাইন থিটা আন্ডার রুট 2h বাই জি। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের অ্যান্সারটা মিলেছে কিনা। আচ্ছা, আমাদের অ্যান্সার এসছে গিয়ে কত অপশান সি। তোমরা দেখতে পাচ্ছ যে রাইট অ্যান্সার হচ্ছে গিয়ে কি অপশান সি। আশা করছি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছ। তো দেখো পাঁচেরটা কী বলছে, বলছে একটি মোটর গাড়িতে একটি উড়নদড়ি ঝুলছে। গাড়িটি যখন এ ত্বরণ সহ অনুভূমিক পথে চলে তখন উলম্ব রেখার সঙ্গে উড়নদড়ির নতি। তাহলে উলম্ব রেখার সাথে উড়নদড়ির নতি আমাকে বার করতে বলেছে। তো প্রবলেমটা সলভ করবো এবার আমরা। তো সবার আগে আমি একটা ছবিটা এঁকে নেবো। ধরো এইখানে হচ্ছে গিয়ে এই উড়নদড়ি ঝুলছে। তো আমি ধরছি গাড়িটা এদিক বরাবর এ ত্বরণে গতিশীল। তাহলে উড়নদড়িটা কী হবে, এদিক বরাবর একটুখানি কোণে ঝুলবে, কোণ করে ঝুলবে। তো স্বাভাবিক ব্যাপার, এইখানে এদিক বরাবর উড়নদড়ির জন্য কি জি ত্বরণ কাজ করছিল, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে। গাড়ি যদি এদিকে এ ত্বরণে যায় তাহলে উড়নদড়ির উপর এদিক বরাবর বল ক্রিয়া হবে, যার ফলে হচ্ছে কি এদিক বরাবর সে ত্বরণ অনুভব করবে কত এ। উলম্বের সাথে কোণ এটা থিটা, স্বাভাবিক ব্যাপার। এটা যদি থিটা হয় তাহলে তুমি বুঝতে পারছো, এটার নাম দিলাম আমি যে এটা এ বিন্দু, এই বিন্দুটা বি, সাপোজ এই যে এই বিন্দুটা বি, আর এটা হচ্ছে গিয়ে আমাদের সি। তাহলে এখন এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে যার বিসি হচ্ছে কি উচ্চতা, এ বি হচ্ছে গিয়ে কি ভূমি। তাহলে এবার যদি আমি লিখি ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান আমি লিখতে পারি গিয়ে কি যে এটা উচ্চতা মানে হয়তো এদিক বরাবর কী কাজ করছে, এ কাজ করছে, আর এদিকে হচ্ছে ভূমি, ভূমি বরাবর কী কাজ করছে, জি কাজ করছে। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত এ বাই জি। তারপরে এখান থেকে আমি থিটার ভ্যালু বার করবো, যে থিটা হবে গিয়ে কত ট্যান ইনভার্স এ বাই জি। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে গিয়ে কি অপশান এ, ট্যান ইনভার্স এ বাই জি। ঠিক আছে, তো আমাদের 5 নম্বর প্রবলেমটা হলো। এবার আমরা 6 নম্বর প্রবলেম সলভ করব। তার আগে এক সেকেন্ড, তো চলো এবার আমরা 6 নম্বর প্রবলেমটা সলভ করি। বলছে একটি মোটর গাড়ি এত কিলোমিটার পার আওয়ার বেঁকে যাচ্ছে, তাকে ব্রেক কষা 6 মিনিট দূরত্বের মধ্যে থামানো হলো। যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে। আচ্ছা, তাহলে দেখো এখানে বলেছে কি মোটর গাড়ির বেগ 50 কিলোমিটার পার আওয়ার, আর ব্রেক কষার পর 6 মিটার দূরত্বে থামানো হয়েছে। আচ্ছা, যেহেতু এখানে থেমে গেছে তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা বলতে পারি খুব ইজিলি অঙ্কটা সলভ করা যেতে পারে যে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস, এটা সমানুপাতিক হচ্ছে গিয়ে কত ভি স্কোয়ার। ঠিক আছে, এস সমানুপাতিক ভি স্কোয়ার। এবার প্রথমে এস ছিল গিয়ে কত, প্রথমে এস ওয়ান ছিল হচ্ছে গিয়ে 6, তখন ভি ওয়ান আমাদের ছিল হচ্ছে গিয়ে কত 50 কিলোমিটার পার আওয়ার। পরবর্তীকালে আমাদের ভি টু হয়েছে 100 কিলোমিটার পার আওয়ার, মানে কী হয়েছে 50 পরে 100, মানে হচ্ছে টোয়াইস 2 টাইমস হয়েছে।
তাহলে এস টু কত হবে? তা তুমি বলো যদি এস প্রপোর্শনাল টু ভি স্কোয়ার হয় তাহলে ভেলোসিটি 2 টাইমস বৃদ্ধি পেলে ডিসপ্লেসমেন্ট কত? 2 স্কোয়ার মানে কত? 4 টাইমস ইনক্রিজ করবে। তাহলে 4 2 স্কোয়ার ইন্টু 6 এটা কত হয়ে যাবে? 24। তো এটার অ্যান্সার হয়ে যাবে কত? 24। এমনি আমরা ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as ওই ফর্মুলা দিয়েও করতে পারতাম, কিন্তু এইভাবেও প্রবলেমটা সলভ করা যায়। তাহলে এটা একটা সলভ করার পদ্ধতি, তো সেটা তোমরা একটুখানি মাথায় রেখো, এটাতে তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, নাও এবার আমরা 7 নম্বর প্রবলেমটা দেখব। বলছে 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। 2 সেকেন্ড সময়ে ধরে ওই বলটির ওপর এক্স বল ক্রিয়া করায় বলটির বেগ 3 মিটার পার সেকেন্ড। এক্সের মান কত? আচ্ছা, এক্স বল ক্রিয়া করেছে, গতিবেগ কত হয়েছে? 2 থেকে 3 হয়েছে 2 সেকেন্ডে। স্বাভাবিক ব্যাপার, এখানে আমাকে কী হয়েছে? আগে ত্বরণ আমাকে বার করে নিতে হবে। ইজি প্রবলেম। তো চলো প্রবলেমটা সলভ করি। ত্বরণ এ যদি আমাকে বার করতে হয় তাহলে কি ফর্মুলা? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কত হচ্ছে? 3 বিয়োগ 2 কত সেকেন্ড সময়ের মধ্যে? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা কিনা হচ্ছে গিয়ে কত? হাফ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই হয়ে গেল আমার এ বেরিয়ে গেল। আচ্ছা, এবার যেই বেরিয়ে গেল এবার আমরা কী বার করবো? কতখানি বল প্রয়োগ করা হয়েছে? এফ। এফ ইজিক্যালটা আমাদের কত হবে? এম এ। আচ্ছা, এম আমার হচ্ছে কি কত? 0.5, আর হাফ মানেও কত? ওই একই 0.5। এটা মাল্টিপ্লাই করলে আই থিঙ্ক 0.25, 0.25 নিউটন। তাহলে বলের মান হবে কত? 0.25 নিউটন। চলো আমরা দেখি অ্যান্সার কত আছে। অ্যান্সার আছে অপশান সি, যেটা কিনা 0.25। আচ্ছা, তাহলে আজকে আমরা 7 দাগের অঙ্ক অবধি করালাম। এর পরের ভিডিওতে আমরা এর পরের থেকে অঙ্কগুলো শুরু করব। তো এইরকম অঙ্ক যদি তোমরা আরও ভালোভাবে বুঝতে চাও আর এই সলিউশনগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। তাহলে পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।